বর্তমান সময়ে তারকা সংস্কৃতিতে ইউটিউবার ও ব্লগারদের তুমুল উৎপাত যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি এই অব্যবস্থাপনা নিয়ে মুখ খুলেছেন। এমনকি নিজের অভিজ্ঞতা থেকে হতাশ হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর কখনো কোনো সিনেমার প্রিমিয়ার শোতে অংশ নেবেন না, নিজের সিনেমা হলেও না, অন্য কারো সিনেমা হলেও না। পশ্চিমবঙ্গের সদ্য মুক্তিপ্রাপ্ত দুর্গাপুর জংশন ছবিতে অনুসন্ধানী সাংবাদিকদের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। সিনেমা মুক্তির পর বিভিন্ন প্রিমিয়ারে যোগ দিতে গিয়ে সাম্প্রতিক পরিস্থিতি দেখে তিনি ভীষণ বিরক্ত হন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এবং ফেসবুকে নিজের পোস্টে তিনি এই ক্ষোভ উগরে দিয়েছেন। স্বস্তিকা বলেছেন, আজকাল সিনেমার বিশেষ দর্শনীগুলো আসল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। আগে যেখানে প্রিমিয়ারে সিনেমার কলা কৌশলীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হতো, এখন সেখানে অতিথি তালিকা এমনভাবে তৈরি হয় যেন মূল টিমের সদস্যরাই অনেক সময় বাদ পড়ে যান। স্বস্তিকার ভাষায়, যারা দিনরাত পরিশ্রম করে সিনেমা বানায়, প্রোডাকশনের যারা অকৃত্রিম সঙ্গী, তাদের সম্মান দেখানোর কথা, অথচ এখন শুধুই গ্ল্যামার আর বাহিরে আয়োজন দেখানোর প্রতিযোগিতা চলছে। তিনি আরো স্মরণ করিয়ে দেন নিজের ছোটবেলার স্মৃতি, যখন বাবার হাত ধরে নবীনা সিনেমা হল সন্ধ্যা রায়ের অভিনীত টগরি দেখতে গিয়েছিলেন। সেই সময় প্রত্যেক কলা কৌশলী নিমন্ত্রিত হতেন, এক ধরনের আন্তরিকতা ছড়িয়ে থাকতো পুরো অনুষ্ঠানে। আর এখন সবকিছু কেবল দেখানদারি আর সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে বলে আফসোস করছেন তিনি। তবে শুধু আয়োজকদের সমালোচনা নয়, প্রিমিয়ারে ইউটিউবার আর ব্লগারদের আচরণ নিয়েও বিরক্ত প্রকাশ করেছেন স্বস্তিকা। আজকের দিনে প্রত্যেকের হাতে ক্যামেরা, প্রত্যেকেই যেন এক একজন ছবি শিকারী, কারো কোনো নিয়ন্ত্রণ নেই। কেউ আর বোঝার চেষ্টা করে না যে তারকাদেরও ব্যক্তিগত পরিসর আছে। স্বস্তিকার ভাষায়, পারলে নাকের ফুটোর ভেতরে মোবাইল ঢুকিয়ে দেবে। তিনি জানান, নিজের অভিজ্ঞতায় একবার তো ভিড়ের মধ্যে এমন ঠেলাঠেলি হয়েছিল যে কেউ একজন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। স্বস্তিকার কথায়, শুটিং এর রাস্তা জ্যাম হলে কিছুটা মেনে নেওয়া যায়, সেটা পেশার অংশ, কিন্তু নিজের সিনেমা দেখতে গিয়ে যদি দেহরক্ষী নিয়ে হাজির হতে হয়, তাহলে সেখানে না যাওয়াই ভালো। বর্তমান সাংবাদিকতার মান নিয়েও স্বস্তিকা বেশ ক্ষুব্ধ। তার মতে, এখনকার সাংবাদিকতার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শুধু ব্রেকিং নিউজ ছোঁয়া। কে আগে প্রকাশ করবে, কার হেডলাইন আগে ভাইরাল হবে, এই প্রতিযোগিতায় সত্য যাচাইয়ের জায়গাটা হারিয়ে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, কেউ আর ফ্যাক্ট চেক করে না। একটা ভুল খবর ভাইরাল হলে চারপাশে হইচই পড়ে যায়। ইতিবাচক কিছুর চেয়ে নেতিবাচক খবরই বেশি জনপ্রিয় হয়। স্বস্তিকার বক্তব্য আমাদের বর্তমান সমাজেরই এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। আজকের দিনে যেখানে সোশ্যাল মিডিয়া সংস্কৃতি এগিয়ে চলেছে, সেখানে ব্যক্তি স্বাধীনতা আর সত্যের গুরুত্ব বারবার হারিয়ে যাচ্ছে। স্বস্তিকার মতো একজন অভিজ্ঞ অভিনেত্রীর এমন সিদ্ধান্ত শুধুই ব্যক্তিগত প্রতিবাদ নয়, বরং সমগ্র বিনোদন জগতের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। হয়তো এমন সময় এসেছে যখন প্রিমিয়ার আয়োজনের ধরন এবং সাংবাদিকতার নীতিমালা নতুন করে ভাবার প্রয়োজন আছে। এদিকে দুর্গাপুর জংশন সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। সিনেমাটিতে স্বস্তিকার অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রটিও আলাদা করে নজর কেড়েছে। যদিও সিনেমার প্রিমিয়ার অভিজ্ঞতা তাকে হতাশ করেছে, তবুও তার অভিনয় দক্ষতা নিয়ে দর্শকদের প্রশংসার অন্ত নেই। সব মিলিয়ে স্বস্তিকার এই সিদ্ধান্ত কেবল একজন তারকার মনোভাব নয়, বরং আজকে তারকাদের নিরাপত্তা, সম্মান এবং ব্যক্তিগত পরিসর সংরক্ষণের দাবি বলে বলা যায়। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।